হারায় যায় তাদেরকে তুমি নিয়ে যাও, ছোটো ছোটো বাচ্চাদেরকে কেন নিবা? আমি বলবো যে সরকারের এটা উদ্যোগ নেওয়া উচিত, আইন পরিবর্তন করা উচিত, নতুন আইন করা উচিত, যারা ধর্ষণ করবে আসামিকে ধরার সাথে সাথে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দিলে একজনকে ফাঁসি দিলে 10 জনে ভয় পাবে, কেউ আর খারাপ নজরে তাকাবে না। আর পুরুষদেরও মেন্টালিটি চেঞ্জ করা উচিত। মেয়ে দেখলেই যে ধর্ষণ করতে হবে, তোমাদের এত যদি ভালো লাগে, অনেক মেয়ে হারায় যায় তাদেরকে তুমি নিয়ে যাও, ছোটো ছোটো বাচ্চাদেরকে কেন নিবা? ছোটো ছোটো বাচ্চাদেরকে তো টার্গেট করার কিছু নেই। তুমিও কোনো মারপেট থেকে আসছো, তোমারও কোনো বোন আছে, সো তোমারও ফ্যামিলিতে মেয়ে থাকবে, মেয়ে ছাড়া কোনো পুরুষ মানে দুনিয়াতে আসতে পারে না। সো কেন তোমরা মেয়েদেরকে এভাবে নষ্ট করে মেরে ফেলো? এগুলো তো করা ঠিক না। সো সরকারের কিছু চেঞ্জ করা উচিত। সরকার এটা যদি দ্রুত পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের রেপের পরিমাণ 0% হয়ে যাবে। এটা আমি অবশ্যই চাই জনসম্মুখে তার ফাঁসি হোক। শুধু তার না, যতগুলো পুরুষ ধর্ষণ করছে সবাইকে জনসম্মুখে এরকম ফাঁসি দেওয়া হোক। তাহলে প্রত্যেকটা পুরুষের মনে একটা ভয় চলে আসবে যে না, এই কাজটা আর করা যাবে না। বাংলাদেশের আইনটা যদি চেঞ্জ হয়ে যায় অবশ্যই সব ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ইভেন ইফটিজিংও বন্ধ হয়ে যাবে। আমরা অনেক ব্যাড কমেন্টসের শিকার হই, আমরা অনেক কিছু শিকার হই আমরা ফিমেলরা। তো নট অনলি মি, আমি একটা বড় মেয়ে হিসেবে বলছি না, একটা ছোট ছোট বাচ্চা 6 মাসের বাচ্চাও কিন্তু রেপের শিকার হচ্ছে। খুব বাজেভাবে রেপ করা হচ্ছে তাদেরকে, বডি কেটে কেটে। সো এই জিনিসগুলো আসলে দেখার মতো না, বলার মতো না, খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক। সো আমি চাইবো যে বাংলাদেশের সরকার, যেহেতু নতুন সরকার এসেছে, সরকার আইনটা পরিবর্তন করুক, রামিসার মতো যাতে আর কোনো বাচ্চার রেপ না হয়, খুন না হয়।